চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন রানী রাসমণি ঘাটের অদূরে সাগরে সংঘটিত হয়েছে ভয়াবহ এক সমুদ্র ডাকাতি। তবে পুলিশের দ্রুত অভিযানেই গ্রেপ্তার হয়েছে ডাকাত দলের ৫ সদস্য। চট্টগ্রামের রানী রাসমণি ঘাটের অদূরে বঙ্গোপসাগরের জলে ঘটে গেল দুঃসাহসিক এক সমুদ্র ডাকাতি। ভোলা জেলার গাজীরচর এলাকার মৎস্যজীবী মনির হোসেন সহ কয়েকজন জেলে ৩ অক্টোবর সকালে মাছ ধরতে গেলে ২টি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জন অস্ত্রধারী ডাকাত তাদের ওপর হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মোহাম্মদ মনির হোসেন। আমরা কালকে দিনের ২ দিন আগে সাগরও বাইরে ছিলাম মাছ ধরার জন্য, এই চিটাগাং এই দুমপাড়া থেকে। তো এই বরফ টরফ নিয়ে আমরা সাগরে রওনা দিছি, আল্লাহ নামলে যাই আমরা মাছ পাইছি গভীর সাগরে। কালকে আমরা অভিযান রাত ১২টা ১ মিনিটে, এই জন্য আমরা দিনে ভোর করে আমরা চালে আবরত ধরছি। এমন টাইমে একটা বোট, ফিশিং বোট আয়া আমাদেরকে পাশে ভিড়িয়ে দিছে। ভিড়িয়ে দিয়ে আগের পাশে সিট লয়া আমাদের জাল, মাছ, গ্যাসের বোতল ইত্যাদি বোর্ডের বাজার টাজার যেমনি যা আছে সব নিয়ে গেছে। মানুষের প্রচুর মারা মারছে, রান্দাও দেখাইছে, তারপরে পিস্তল দেখাইছে, ওই র্যাপের কাছে যে অস্ত্রগুলো থাকে এই অস্ত্রগুলো দেখাইছে। আমরা অস্ত্র দেখিয়া আমরা ভয় পেয়েছি। ভয় পাওয়ার পর আমরা আতঙ্ক হয়ে গেছি। পরে আমাদের আমরা আর কি করবো ধৈর্যের ভিতরে, পরে আমরা সিলিন্ডারে গেছি। আমাদেরকে মারা টারার পরে মাল টাল সব নেওয়ার পরে যারা এই খালে ঢুকছে মতনে ওরে আটক করছে। এই জায়গায় আটক করি যারা ত্রিবল নাইলে কল দিয়ে তো যে কি নেওয়া হয়েছে, পুলিশ নিয়ে দেওয়া হয়েছে। এর আগে সবকিছু মাল সামানা ওরা না মিলাইছে, মাছ টাছ যে কোনো ওই অস্ত্র আসছিল ওদের বোর্ডে। আমাদের যে সময় ধরার সময় অস্ত্র দেখাইছে, এই অস্ত্র পাইনি। অস্ত্র এরা মানুষ সবাই নামিয়ে গেছে। হ্যাঁ, গুলি দেখাইছে। আমারে প্রথমেই ধরছে। আমারে এই কাটা রাইফেল আছে না একটি ছোট, এই বেশি না, এই মারতে। ভয়াবহ ওই ঘটনার পর ভুক্তভোগীরা রানী রাসমণি ঘাটে ফিরে এসে ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় পাহাড়তলী থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রানী রাসমণি ঘাট ও সন্দীপ ঘাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। তারা হল মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মনির উদ্দিন, সোহেল উদ্দিন এবং আব্দুল মোত্তালেব। অভিযানে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, আনুমানিক ১০ লক্ষ টাকার জাল, ৬টি গ্যাস সিলিন্ডার এবং দেশীয় অস্ত্র। সিএমপি পশ্চিম বিভাগের ডিসি কবির হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার সমুদ্র ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে। এর প্রতি শ্রদ্ধা দেখিয়ে জনৈক মনির হোসেন ওনার ফিশিং যে বোট, সেই বোট সমেত সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকাতে মাছ শিকার করার সময় দেশীয় অস্ত্রশস্ত্র সহ ১৫-১৬ জনের সি পাইরেটস ওরা এই মাছ এবং ওনার ফিশিং যে বোট, সেই বোটে আপনার আক্রমণ করে ডাকাতির উদ্দেশ্যে আক্রমণ করে ওনার কাছ থেকে ১২ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। পরবর্তীতে মনির হোসেন যে ভিকটিম, যে উনি পাহাড়তলী এলাকার রাসমণিঘাট এলাকাতে আসেন। রাসমণিঘাট এলাকাতে এসে উনি ৯৯৯-এ পুলিশের সহায়তার জন্য ফোন করেন। উক্ত ফোন পেয়ে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ ওনার একাধিক টিম নিয়ে এই ডাকাতদের ধরার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার কালে ডাকাত সদস্যদের মধ্যে সুমন মিয়া, তারপরে হলো মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ মনির উদ্দিন, মোহাম্মদ সোহেল, আব্দুল মোতালেবদেরকে ধৃত করে পুলিশ হেফাজতে নিয়ে আসেন এবং সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, যার আনুমানিক মূল্য হচ্ছে আপনার ১০ লক্ষ টাকা, ৬টি গ্যাস সিলিন্ডার, ২টি লোহার রড, বারযুক্ত 5টি দা, কাঠের বারযুক্ত 2টি দা, 2টি এসএস পাইপ জব্দ করেন এবং জব্দ করে আপনার এগুলো থানাতে নিয়ে আসেন এবং তাদের জিজ্ঞাসাবাদে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আপাতত বেরিয়ে আসছে যে তারা শুধু এটাই তাদের ডাকাতির কাজে মানে প্রথম অভিযান না, এর আগেও একাধিক এরকম সমুদ্রে এই যে মৎস্য যারা আহরণ করে তাদের এই যে ফিশিং বোট এবং ফিশ ইতিপূর্বে এরা ডাকাতি করেছে।
পাহাড়তলির এই সফল অভিযানে উপকূলের জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। পুলিশের দ্রুত পদক্ষেপ আবারও প্রমাণ করেছে সাগর ও উপকূলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। ডাকাত দমনে পুলিশের এই তৎপরতায় জেলেরা কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে, তবে নিরাপত্তা জোরদারে আরও ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নোঙর নিউজ, চট্টগ্রাম।